একটা ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার পেছনে স্ক্রিপ্টের ভূমিকাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনি হয়তো স্ক্রিপ্ট ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে পারবেন, কিন্তু আপনি গুছিয়ে কথা বলতে পারবেন না যদি না আপনার দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা না থাকে। যেমন ধরুন, আমি এই প্ল্যাটফর্মে কিন্তু 2016 সাল থেকে কাজ করছি। সেই সুবাদে আমি আমার এই চ্যানেলের বেশিরভাগ ভিডিওতে কিন্তু স্ক্রিপ্ট ছাড়া কথা বলি, কারণ আমার একটা প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু আপনারা যারা নতুনভাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসেন, তারা যদি স্ক্রিপ্ট ছাড়া কথা বলেন, সেক্ষেত্রে আপনার কথা বলার যে সিকোয়েন্সটা রয়েছে সেটা নষ্ট হতে পারে। আপনি শেষেরটা আগে বলে ফেলবেন বা মাঝখানেরটা প্রথমে বলে ফেলতে পারেন। এক্ষেত্রে দর্শক বন্ধুরা বিরক্ত হয়ে অন্য ভিডিওতে চলে যেতে পারে বা পরবর্তী সময় আপনার ভিডিওতে ক্লিক নাও করতে পারে। সেজন্য স্ক্রিপ্টেড ভিডিওগুলো সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা পায়, মানুষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসগুলো বিস্তারিত জানাতে পারবো। স্ক্রিপ্ট কী, স্ক্রিপ্ট লেখার কী কী উপকারিতা রয়েছে, গুরুত্ব কী, এমনকি কীভাবে লিখবেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা দেখুন, বড় বড় যেসব ইউটিউব চ্যানেল রয়েছে, প্রফেশনাল প্রত্যেকটা ইউটিউবার স্ক্রিপ্ট ছাড়া কথা বলে না। দেখবেন যে তারা এমনভাবে স্ক্রিপ্ট তৈরি করে রাখে, তাদের কোথাও ভুল হয় না, কথা বলার সময় কোনো ধরনের জড়তা থাকে না, টু দ্য পয়েন্ট তারা কথা বলতে পারে। কিন্তু আপনারা দেখবেন ইউটিউব প্ল্যাটফর্মের একদম নতুন কিছু ইউটিউবার রয়েছে যারা স্ক্রিপ্ট ছাড়া কথা বলে। কোনো রকমের আরেকজনের একটা ভিডিও দেখে সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে নিজের মতো করে বলে ফেলে, যার ফলশ্রুতিতে কথা বলার সময় তার বেজে যাচ্ছে বা কোথাও আটকে যাচ্ছে, কোথাও ভেবে বলতে হচ্ছে। এই যে বিরক্তিকর একটা জিনিস তৈরি হয় যখন দর্শক বন্ধুরা যখন দেখে যে সে কথাই বলতে পারছে না, তখন আপনার ভিডিওটা ছেড়ে সে অন্য ভিডিওতে চলে যাবে। তার ফলশ্রুতিতে কিন্তু আপনার ওয়াচ টাইম নষ্ট হবে। পরবর্তী সময় যখন আপনি ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে তার সামনে যদি থাম্বনেলটা আসেও, সে কিন্তু ক্লিক করবে না, কারণ সে জানে আপনি কথা বলতে পারছেন না, আপনার মধ্যে ইনার্শিয়া বা জড়তা রয়েছে। তাই আমাদেরকে স্ক্রিপ্ট অবশ্যই লিখতে হবে। বন্ধুরা, স্ক্রিপ্ট আপনি খাতায় লিখতে পারেন অথবা প্লে স্টোরে অ্যাপসটা পেয়ে যাবেন। আপনারা খুব সহজে নোটপ্যাড লিখলে চলে আসবে। এই অ্যাপসটার মধ্যে আপনারা খুব সহজে ঢুকেই এখানে টাইটেল, তারপর এখানে ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু কিন্তু সিকোয়েন্স অনুযায়ী লিখে আগে থেকে সেট করে রাখতে পারবেন, সেভ করে রাখতে পারবেন। আনলিমিটেড এখানে স্ক্রিপ্ট লেখা যাবে, কোনো লিমিটেশন নেই। তো এই অ্যাপসটা কিন্তু আমি ব্যবহার করি। আপনারা চাইলে খাতার মধ্যেও লিখতে পারেন, অথবা ফেসবুকে গিয়ে, অনেক সময় আমি এটাও করি, ফেসবুকে গিয়ে পোস্টের ঘরে গিয়ে অনলি প্রাইভেসি করে আমি স্ক্রিপ্ট লিখে রাখি। তো এই কাজগুলো আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে স্ক্রিপ্ট করে রাখবেন। তো এই স্ক্রিপ্টের সুবিধা হচ্ছে এটাই যে আপনি টু দ্য পয়েন্ট কথা বলতে পারবেন, আপনার কথা বলার মধ্যে ভুল হবে না। আর একটা কথা মাথায় রাখতে হবে, স্ক্রিপ্ট লেখার সময় আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে ভিডিওর প্রথম যে 30 সেকেন্ড আপনি যে কথাগুলো লিখবেন সেগুলো যাতে দর্শকদের ধরে রাখার জন্য যথেষ্ট হয়। দর্শকরা যাতে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে, সম্পূর্ণ না দেখলেও যাতে বেশিরভাগ সময় দেখে, সেজন্য স্ক্রিপ্টটা এমনভাবে লিখবেন। হয়তো আপনি আরেকজন ইউটিউবারের ভিডিওকে দেখে অনুপ্রাণিত হয়ে আপনি একটা ভিডিও তৈরি করছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, স্ক্রিপ্ট লেখার সময় একই কথাকে আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন। কারণ দর্শক বন্ধুরা কিন্তু এখন অনেক ক্ষমতা রাখে, কোন ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও আছে, কে কীরকম কথা বলে, আপনি অন্য কোনো সোর্স থেকে কপি করেছেন কিনা, সেগুলো কিন্তু তারা খুব সহজে ধরতে পারে। সেজন্য স্ক্রিপ্ট লেখার সময় আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমাদেরকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে করে একজন ভিউয়ার্স খুব সহজে বুঝতে পারে যে সে নতুনভাবে এই কথাটি শুনতেছে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যে স্ক্রিপ্টটা লিখছেন আপনার কাছে ভালো লেগেছে কিনা। আপনি যখন ভিডিও তৈরি করবেন, ওই ভিডিওটা আপনার নিজের পছন্দ হবে কিনা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। দর্শক বন্ধুরা দের কথা পরে মাথায় আনবেন। যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি, আপনি এই ভিডিওটা ক্লিক করবেন কিনা, আপনার ভিডিওটা, আপনার এরকম ভিডিও যদি আপনি দেখেন ইউটিউব প্ল্যাটফর্মে একই কথাগুলো, আপনি ক্লিক করবেন কিনা, আপনি কতক্ষণ ধরে দেখবেন। এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, 100% হয়, সেক্ষেত্রে মনে করবেন যে আপনার স্ক্রিপ্টটা ঠিক আছে, আপনি ঠিক জায়গায় এসেছেন। সুতরাং আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন স্ক্রিপ্ট কি, স্ক্রিপ্ট